নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সামনেই কিন্তু বাগদেবীর পূজা অর্থাৎ সরস্বতী মায়ের পূজা 2025 সালের 2 ফেব্রুয়ারি অর্থাৎ 2রা ফেব্রুয়ারি দুপুর 12টা 14 মিনিট থেকে শুক্লা পঞ্চমী তিথি শুরু হবে এবং 3 ফেব্রুয়ারি সোমবার এটা কিন্তু 9টা 59 মিনিট পর্যন্ত থাকবে। কাজেই এই শুক্লা পঞ্চমী তিথিতে আমরা কিন্তু মাতা সরস্বতী দেবীর কিন্তু পূজা করে থাকি। শিল্পী থেকে স্টুডেন্ট এবং ছোটবেলা থেকে আমরা প্রত্যেকেই এই দেবীর কিন্তু কৃপা লাভ করতে চাই, কারণ তিনি বিদ্যা বুদ্ধির কারক দেবী। অর্থাৎ এই সরস্বতী মায়ের পুজো কিন্তু এবার দুদিনই কিন্তু করা যেতে পারে, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি দুপুর 12টা 14 মিনিট থেকে 3 ফেব্রুয়ারি সকাল 9টা 59 মিনিট পর্যন্ত এই পঞ্চমী শুক্লা পঞ্চমী তিথি থাকবে। এই সময়ের মধ্যে আমরা কিন্তু দেবীর আরাধনা করতে পারি। দেবী কিন্তু হলুদ রঙকে ভীষণ পছন্দ করেন, কাজেই আমরা ছোটবেলা থেকেই মা সরস্বতীকে হলুদ শাড়ি পরা অবস্থায় নিয়ে আসি বা শ্বেত বর্ণা হিসাবেও কিন্তু মাকে নিয়ে আসা যায়। এবং আপনারা কি করবেন, হলুদ কাপড়ের ওপরে একটা চৌকি রেখে তার উপরে হলুদ কাপড় দিয়ে তার উপরে দেবীকে কিন্তু বসাবেন এবং দেবীর হচ্ছে হলুদ পলাশ ফুল, সেটা খুব পছন্দের, সেই ফুলের মালা তাকে দেবেন। কাঁচা হলুদও কিন্তু সেখানে কিন্তু সরস্বতী পুজোর দিন ছোটবেলা থেকে কিন্তু আমাদের জলেতে 5 রকম ফুল কাঁচা হলুদের রস দিয়ে স্নান করতে হতো। কাজেই যারাই ছাত্রছাত্রী আছেন তাদেরকে বলবো সকালবেলা উঠে অবশ্যই কিন্তু আপনারা স্নান করে নেবেন, হলুদ বস্ত্র ধারণ করবেন। এবং বিদ্যা বুদ্ধি আমরা পেয়ে থাকি দেবী সরস্বতী থেকেই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে, এই মন্ত্রের দ্বারা মাকে কিন্তু পুজো করবেন। মা কিন্তু কুল খেতে খুব ভালোবাসেন। সরস্বতী পুজোর দিন অবশ্যই কুল দিয়ে কিন্তু নারকেলে কুল এবং তার সাথে আরো 5 রকম ফল মাকে দেবেন, নারকেল কুড়িয়ে কিন্তু দেবেন মাকে, এটা কিন্তু অবশ্যই করবেন। এবং খাগের কলম তাতে কাঁচা দুধ দিয়ে দেবেন। এবং তার পাশাপাশি কিন্তু আমাদের তন্ত্রমতো দেবী সরস্বতীর আমি পুজো করে থাকি, যজ্ঞ করে থাকি, সরস্বতী যন্ত্রম বানিয়ে থাকি। কাজেই সরস্বতী পুজোর দিন সকালবেলা বাচ্চাদের বলবো যে আপনারা অনেকে দেখবেন ছোট ছোট বাচ্চাদের কিন্তু এদিকে হাতে করি হয়ে থাকে। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু পেন্সিলে কিন্তু স্লেটের আর পেন্সিলের দ্বারা মানে আমরা হাতে করি দিয়েছিলাম। ঠিক এখনো কিন্তু নতুন টাইপের স্লেটের মধ্যে কিন্তু বাচ্চারা হাতে করি ABCD বা অ ক খ লিখতে কিন্তু শেখে সরস্বতী পুজোর দিন। কাজে এটা খুব পবিত্র দিন। এই দিনকে হলুদ ডাল খেতে হয়, মাকে একটু হলুদ ডাল অর্পণ করতে হয়। এবং সরস্বতী পুজোর দিনকে যদি আপনারা খিচুড়ি 5 রকম ভাজা লুচি পায়েস দিয়েও মায়ের কিন্তু পুজো করতে পারেন। এবং প্রসাদ হিসাবে কিন্তু আপনারা প্রত্যেকেই বাড়ির কিন্তু সেদিন এটা খেতে পারেন। কিন্তু সরস্বতী পুজোর দিন খবরদার আমিষ খাবেন না। সরস্বতী পুজো নিয়ে অনেকেরই হয়তো দ্বিমত রয়েছে যে দিদি সরস্বতী পুজো আমরা কবে করব। প্রথম কথাই বলবো, রবিবার দিন দুপুর 12টায় লাগলেও পঞ্চমী আমরা কিন্তু সূর্য যে তিথিতে উদিত হয় অর্থাৎ সূর্য কিন্তু ভোর 6টা 32 মিনিটে আমরা দেখতে পাচ্ছি, সেদিন কিন্তু উদিত হবে। এবং সেইটাই কিন্তু আমরা শুক্ল পঞ্চমী হিসাবে রাখবো 9টা 59 মিনিট পর্যন্ত, প্রায় 10টা। এই 6টার পর থেকে আমরা যদি 10টা অবধি পুজো করে নিতে পারি সেটাই কিন্তু আমাদের জন্যে সরস্বতী পুজোর একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয়ে থাকবে। এবার অনেকের ক্ষেত্রে যেহেতু দুপুর 12টা 14 পর লেগে যাচ্ছে, অনেকে হয়তো পারবেন না অত সকালবেলা উঠে করতে, কিন্তু আমি বলবো বাচ্চাদের বা স্টুডেন্টদের অবশ্যই অঞ্জলি দেওয়া উচিত। পরের দিনকে 3 ফেব্রুয়ারি সকালবেলা 10টার মধ্যে যদি আপনারা পুজো সারতে পারেন সেটা বিশেষভাবে ভালো হবে। সরস্বতী পুজোর দিন বাড়িতে আপনারা ছোট্ট করে একটা হোম করবেন। 28টা তেজপাতা, 28টা বেলপাতা,
একটুখানি কিন্তু গুগল, তার সাথে ছোট এলাচ 28টা, লবঙ্গ 28টা, দারচিনি গুঁড়ো কিছুটা, কর্পূর দিয়ে ওং হ্রিং নমঃ সরস্বতী দিব্যায় নমঃ, ওং হ্রিং নমঃ সরস্বতী দিব্যায় নমঃ এই মন্ত্রের দ্বারা আপনারা তন্ত্রোক্ত মতে অবশ্যই যজ্ঞ করাবেন। যে অ্যাশটা হবে, বা শুধু যদি অন্য কিছু নাও পারেন, নমঃ সরস্বতী দিব্যায় নমঃ এই মন্ত্রটা করতে পারেন। করে যে অ্যাশটি হবে সেটিকে একটি মাটির কিন্তু পাত্রে ভরে নিতে হবে, ঘটে নিয়ে সেটাকে কিন্তু হলুদ কাপড় দিয়ে বেঁধে আপনার সন্তান যে রুমে স্টাডি করে, পড়াশুনো করে, সেইখানে কিন্তু সেটি রেখে দিতে হবে। প্রতিদিন কিন্তু ধূপ জ্বালিয়ে সরস্বতী মাকেও দেবেন এবং তার সাথে ওই জিনিসটিতে অবশ্যই দেখিয়ে নিয়ে আপনারা কি করবেন, মায়ের কিন্তু পুজো করবেন। তাহলে দেখবেন আপনার সন্তানের ভেতর কিন্তু পড়াশোনার প্রতি ইচ্ছা, আগ্রহ কিন্তু বাড়তে থাকবে। সরস্বতী পুজো আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা ইম্পর্টেন্স ডে, অর্থাৎ আমরা বাগদেবীর কাছে কিন্তু প্রার্থনা চেয়ে নিই সারাটা বছর আমরা যেন ভালোভাবে থাকতে পারি, বিশেষত বিদ্যার ক্ষেত্রে। সামনেই পরপর এক্সামগুলো রয়েছে, কাজেই এই দিনকে আপনারা সঠিকভাবে মায়ের পুজো করুন। এবং আমি যে বললাম যে অ্যাশটা যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন, ওই অ্যাশটা একটু ছোট্ট তামার বাটিতে একটুখানি নিয়ে কিন্তু গুলে নিয়ে সরস্বতী দিব্যায় নমঃ বলে আপনার আজ্ঞাচক্রে লাগিয়ে নিয়ে আপনি অবশ্যই এক্সামের হলে চলে যান। দেখবেন আপনার মধ্যে একটা স্পিড আসবে, কনফিডেন্স থাকবে এবং যে কোনো সাবজেক্টের প্রতি আপনার একটা দক্ষতা কাজে লাগবে এবং আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। সরস্বতী পূজার দিনে আমি বিশেষ প্রক্রিয়াতে যত ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য অর্ঘ্য তৈরি করব। এই অর্ঘ্য যারা নিতে চাইছেন, এক্সামে ভালো রেজাল্ট করতে চাইছেন, কারণ আমার ওই অর্ঘ্য নিয়ে গিয়ে কিন্তু কোনো মানুষ, স্টুডেন্টরা কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ লয়ার হয়েছে। কাজেই যারা এই অর্ঘ্য নিতে চাইছেন সরস্বতী পুজোতে, এখন থেকে কিন্তু যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দেখতে কিন্তু ভুলবেন না। যেটা আপনারা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। আজকে এখনই কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে, আপনার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিতে হবে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি পিয়ালি সামন্ত ঘোষ। দিদির সাথে আমার পরিচয় প্রায় 7 বছর। তো 7 বছর আগে আমি যখন দিদিকে দেখিয়েছিলাম, দিদি আমাকে এটাই সাজেস্ট করেছিলেন যে তুমি বিউটিশিয়ান লাইনে যাও। তো আমি সেই কথা মতোই সেই দিকেই এসেছি। আমি কসমোটোলজিস্ট কাম মেকআপ আর্টিস্ট। তো সেই জায়গায় আমি আমার জায়গায় একটা ওয়েল এস্টাবলিশড, আপনারা হয়তো জানেন সেটা, যদি আমায় দেখে থাকেন, চিনে থাকেন। তো সেই জায়গা থেকে এটা বলবো, যদি আপনারাও চান কোন লাইনে যাবেন, কোন পথে যাবেন, কোন কেরিয়ারে যাবেন, তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন। আপনারা এলে কখনো বিফলে যাবেন না। এটা বলবো যে যেটাই বলবেন সেটা যদি সত্যি মন দিয়ে করেন তাহলে সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন। তো দিদিকে অনেক ভালোবাসা, এভাবেই সাথে থেকো, পাশে থেকো।